তো ক্লাস 10-এর আমাদের অঙ্ক হচ্ছিল আয়ত ঘন। লাস্ট অঙ্ক হয়েছিল পেজ নাম্বার 76। 25 গুলো আজকে হবে, তাই তো? চলো ঠিক আছে, আজকে হবে সংক্ষিপ্ত উত্তর ধরুন প্রশ্ন, এসএ টাইপ, ঠিক আছে, শর্ট আনসার টাইপ। ওকে, তো দেখো আমাদের যে প্রথম প্রশ্ন কি লেখা আছে ভালো করে পড়ো। দেখো লেখা আছে একটি আয়ত ঘনের তল সংখ্যা এক্স, ঠিক আছে, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দুর সংখ্যা জেড এবং কর্ণের সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত বলেছে। তো তোমরা আমাকে বলো একটা আয়ত ঘনের তল কতগুলো থাকে? 6টি তল। আর এখানে লেখা আছে এক্স টি, তার মানে আমরা বলতে পারি যে আয়ত ঘনের তল সংখ্যা এক্স লেখা আছে না, এর মান 6 তাহলে। ওকে, আচ্ছা, ধার সংখ্যা লেখা আছে, ধার সংখ্যা তোমরা জানো ধার কত বলো? ধার থাকে 12টি, তাহলে ওয়াই এর মান 12 নিচ্ছে তাহলে। আর কি লেখা আছে? শীর্ষবিন্দুর সংখ্যা, শীর্ষবিন্দু কি দিয়ে লিখছে বলো? শীর্ষবিন্দুকে লিখছে জেড দিয়ে। তোমরা জানো শীর্ষবিন্দু হচ্ছে এইগুলো যেগুলো কোণ, এই যে এগুলো কোণগুলো হচ্ছে শীর্ষবিন্দু। উপরে 4টা কোণ, নিচে 4টা কোণ, 8টা কোণ, তাহলে 8টা হচ্ছে শীর্ষবিন্দু। তাই জেড এর মান তাহলে কত? 8। ক্লিয়ার? আর ধার কোণগুলো, ধার হচ্ছে এগুলো, ধার হচ্ছে এগুলো, এগুলো ধার এক একটা, ঠিক আছে। তো ধার কটা আছেন? 4টা, এখানে 4টা, 8টা, 9, 10, 11, 12টা ধার। তা ধার হচ্ছে কটা? 12টা। আর তল কোনগুলো? তল হচ্ছে এগুলো, যে একটা তল, দুটো তল, 3টা, 4টা, 5টা, 6টা তল হচ্ছে 6টা। কর্ণ বলেছে, কর্ণ সংখ্যা। কর্ণকে আমরা কি দিয়ে লিখেছি? এখানে লিখেছি পি দিয়ে। তাহলে পি এর যে মান, তোমরা বলো কর্ণ কোনগুলো? দেখো মনে রাখবে, এই যে কোণটা আছে, এই কোণটা, এই কোণের সঙ্গে এই কোণটা যোগ করো, একটা হলো কর্ণ। এর সঙ্গে এটা যোগ করো, দুটো কর্ণ। এর সঙ্গে এটা যোগ করো, 3টা। আর এর সঙ্গে এটাও যোগ করো, 4টা তাহলে মোট। তাহলে কর্ণ সংখ্যা পি হচ্ছে 4। পেয়ে গেলাম। আমাকে প্রশ্ন বলেছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত হবে। তো মানগুলো বসাও। তোমরা বলো এক্স এর মান কত আছে? স্যার 6, তাহলে 6 মাইনাস ওয়াই কত আছে? 12 প্লাস জেড কত আছে? 8, পি কত আছে? 4। কি তাই তো? এবার দেখো এখানে 6-এর চিহ্ন কি আছে বলো তো? প্লাস। তো যেগুলো চিহ্ন একই আছে ওইগুলো কাজ করে নাও, সেগুলো আগে। +6 +8 +4, তো 6 আর 8 কত? 14, আর 4 কত? 18, আর বিয়োগ করতে আছে 12, বিয়োগ করলে 6, তা আনসার 6 তাহলে। ক্লিয়ার না? ক্লিয়ার না? পরের ম্যাথটা দেখো কি লেখা আছে, অঙ্ক নাম্বার 2। দেখো ভালো করে শোনো, দুটি আয়ত ঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য। মাত্রা আগে বলো, মাত্রা কত বলো হয়? মাত্রা, একটা আয়তনের মাত্রা কতগুলো হয়? 3টে, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। প্রথম দিনই বলেছিলাম। তো বলছে মাত্রাগুলো বলেছে 4, 6, 4, 4, 6, 4 এবং 8 কমা দিয়ে লেখা আছে 2h-1 এবং 2 একক। তার মানে এখানে আয়তঘন দুটো আছে। দেখো এটা একটা আয়তঘন, এটা একটা অন্য আয়তঘন, ঠিক আছে। কটা আছে আয়তঘন বলো? দুটো। এর যে আছে মানে দেখতে কিন্তু এরকম আছে আর কি, বুঝতে পারছো ব্যাপারটা কি? এরকম আছে, দুটো আছে আয়তঘন। তো দুটোর মধ্যে এর যে বলেছে, কি কি বলেছে দেখো, একটা 4, 6, 4। তো এটা মনে করো 4 মনে করো, এটা 6 মনে করো, এটা এই যে। ওকে, আর এর মাত্রা কত বলেছে? একটা বলেছে 8, আর একটা বলেছে 2h-1, আরেকটা কথা বললো 2। ক্লিয়ার না? ক্লিয়ার না? এরকম দুটো আয়তঘনের দুরকম মাত্রা দেওয়া আছে। মাত্রা মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা লিখে দিয়েছি তাহলে। এবার বলেছে যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয়, মানে এর যে ঘনফলটা আর ওর ঘনফলটা সমান বলেছে। ঘনফল মানে কি? আয়তন। দুটোর আয়তন কি বলেছে? সমান বলেছে। তো যদি সমান যদি হয় তাহলে বলো তো এর আয়তন কত হবে তাহলে? তুমি বলবে স্যার তাহলে 6 গুণ 4 গুণ 4 হবে, কি হবে না বলো? এটা কি? এর আয়তন। আর ওর আয়তন কত বলবে?
8 গুণ 2h মাইনাস 1 গুণ কত 2 সমান করে দিলাম না? এই যে সমান কেন, ওরা বলে তো দিয়েছে, বলে দিয়েছে। এটা কোত্থেকে পেলাম? এটা যেহেতু প্রশ্ন থেকে পেলাম, তো এখানে লিখবো প্রশ্নানুসারে, লিখে দিয়েছে। আচ্ছা, আর কি বলেছে বলো তো? তাহলে বলেছে তাহলে এইচ এর মান কত হবে, আমাকে এইচ এর মান বের করতে বলেছে। করবো তাহলে। তোমরা এখানে বলবে স্যার তাহলে 2h মাইনাস 1 যেখানে লেখা আছে, তো এর মান কত হবে? তাহলে 6 গুণ 4 গুণ 4 কে ভাগ করবো কি দিয়ে বলো? 8 আর 2 দিয়ে। 8 আর 2 দিয়ে। দেখো ভালো করে, এখানে 8 2 কত, আর উপরে 4 4 তার উপরে 16 কেটে দিলাম, নিচে 16 কেটে দিলাম, তাই তো? তাহলে কত পেলাম? 2h মাইনাস 1 এর মান কত পেলাম? 6 পেয়ে গেলাম। তাহলে তো এখান থেকে তোমরা বলবে স্যার তাহলে 2h কত হবে? তাহলে এই মাইনাস 1টা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, 6 আর 1 7, তাহলে h এর মান স্যার 7/2, এর মানে কত? 3.5। 7 এর অর্ধেক কত? 3.5 নিশ্চয়, আনসার 3.5। অতএব h ইকুয়াল টু 3.5। ম্যাথটা বুঝলে? আচ্ছা, আমি যে এটা করলাম কাটাকাটি, আমার ছেলে করেছে, তোমাদের যদি মনে হয় স্যার আমি কাটবো স্যার 2 2 4 4 2 8, তবু কাটতে পারো, কোনো ব্যাপার নয়। দেখো পরের ম্যাথটা দেখো, ম্যাথ নাম্বার 3 কি লেখা আছে দেখো। বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসাব করে লিখি। তাই না? দেখো একটা ঘনক আছে, দেখতে ঘনক কেমন হয়? এইরকম দেখতে ঘনক হয়, সবগুলো বাহু সমান থাকে, এটার নাম ঘনক। এটার নাম ঘনক। তাহলে বলছে এই ঘনকের কি বলেছে বলতো? প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বেড়েছে। কত পার্সেন্ট বলো? 50% বেড়েছে। হুম, দেখো যদি এটা থাকে মনে করো 100 সেন্টিমিটার ফর এক্সাম্পল, তাহলে 50 বেড়েছে, তাহলে কত হয়েছে বলতো? 150 হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, তাহলে এটা দেখতে এমন হয়ে গেছে। তো আমি ধরলাম 100, ধরলাম যে 100তে কত বাড়বে? কত বলো? 50 বাড়বে। তো 100 ছিল, 50 বেড়ে কত হলো? তাহলে 150 হলো। 150 হলো, তাহলে ওটাই বলছে তাহলে দেখতে এটা এমন হয়ে যাবে। কি বুঝতে পারলে কি পারলে না? তাহলে ছিল দেখতে এরকম, এটা এরকম হয়েছে না, 50% বেড়ে গেছে। ওকে ফাইন। তাহলে আমরা কি সহজে বলতে পারি যে স্যার এটা যদি এক্স হয়, তো এটাও এক্স, এটাও এক্স, তাহলে এটা কত হবে বলো? কেউ বলতে পারবে? কেউ? এক্স প্লাস 50%, তাই তো? তো এক্স এর 50% কত? এক্স এর 50% কত? x/2, এক্স এর অর্ধেক না? এক্স এর 50% মানে কত? এক্স এর অর্ধেক। তো তো এক্স এর অর্ধেক কত? x/2। এক্স ছিল আর x/2 যোগ হয়ে গেল, তো কত হলো তাহলে? 3x/2। আচ্ছা দেখাচ্ছি, শোনো। তাহলে আমি আগে ধরে নেব যে মূল ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য x একক। দেখো মন দিয়ে বুঝো, হ্যাঁ কি লিখলাম? ধরি মূল ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য x একক। ওকে, তাহলে বলো তো পরিবর্তিত ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বেশি না কম হবে? আগের থেকে বেশি। আগে ছিল কত? এক্স, তাহলে এক্স এর সঙ্গে যোগ হবে না? কত যোগ হবে? 50%। কার 50%? এক্স এর। তাহলে এক্স এর 50%। ব্যাপারটা বুঝলে? ছিল এক্স, এখন অ্যাড হচ্ছে কত? এক্স এর 50%। তাহলে দেখো তো 50 একে 50, 50 দুয়ে 100, কত হলো বলো? এক্স প্লাস x/2 একক। ফাইন। তো দেখো তো 2 × x 2x প্লাস x 3x, তাহলে 3x/2
2 একক। তাহলে এইটা পেলাম কার? পরিবর্তিত ঘনকের। তাহলে এইটা পেলাম 3x/2। এটা কত বলো? 3x/2। এটা কত? 3x/2। সবগুলো সমান। কেন? ঘনক তো, ঘনক মানে সবগুলো বাহু সমান। এবার বলেছে দেখো, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে হিসাব করে লিখি। মানে এই যে বলেছে ঘনকটা আছে, এর যে সমগ্র তলের ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল কারটা বেশি হবে? এরটা বেশি হবে। কত পার্সেন্ট বেশি এটা জানতে চেয়েছে। তা শোনো মন দিয়ে। তাহলে বলো তো, তাহলে আগে দেখতে হবে এর কত ক্ষেত্রফল কত হবে বলো। এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6x²। কেন? কয়টা তল আছে? 6টা। একটা তলে কত ক্ষেত্রফল? x²। তো 6টাই 6 গুণ x², মানে 6x²। তাহলে তা আমরা বলতে পারি মূল ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত বলো? 6x² বর্গ একক, তাই তো? তাহলে বলো পরিবর্তিত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত বলো দেখি বুদ্ধি করে। ফর্মুলা কি? 6 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত এখানে? 3x/2। তা কি লিখবো বলো? 6 ইন্টু 3x/2 হোল স্কোয়ার। কেন স্কোয়ার দিলাম স্যার? কারণ ফর্মুলায় হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। তো এই 6 ইন্টু বাহু কত আছে? 3x/2, তার স্কোয়ার দিলাম। এটা হিসাব করে কত হচ্ছে তাহলে? 6 এখানে আছে। দেখো 3 এর স্কোয়ার কত স্যার? 9। x² এখানে আছে, আর 2 এর স্কোয়ার 4 বর্গ একক। দেখো এখানে 2 2 এ 4, 2 3 এ 6, কত পেলাম বলো তো? 9 দিনের উপরে কত? 27, আর নিচে কত? 2x²। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম ক্ষেত্রফল, পেয়ে গেলাম কার? পরিবর্তিত ঘনকের। তাহলে বলো তো, এটা যদি আরো যদি ভাগ করি, 27কে 2 দিয়ে ভাগ করব, কত হবে? 13.5। কত বলো? 13.5x² বর্গ একক। তাহলে তোমরা বলো আমাকে, এটার কত ক্ষেত্রফল সমগ্র তলের? 6x²। আর এর কত পেলাম? 13.5x²। বেড়েছে না কমেছে? তাহলে বলো ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল বৃদ্ধি কতটা বৃদ্ধি? তাহলে স্যার 13.5 থেকে বাদ দেবো 6। স্যার তাহলে 13.5x² থেকে স্যার বিয়োগ করেন 6x²। এত বর্গ এককটা কি বৃদ্ধি না? কত হবে বিয়োগ করলে পরে বলো? 7.5। কত বলো? 7.5। তাহলে এতটা কি বৃদ্ধি হয়েছে না? 7.5 বেড়েছে। তার মানে ছিল 13.5, মানে ছিল 6 আর হয়েছে 13.5। কতটা বেড়েছে? 7.5 বেড়েছে, তাই তো? তো এতটা যে বাড়লো, শতকরা কতটা বাড়লো? তা আমরা লিখবো শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি। শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি। তো বৃদ্ধি যখন বলছি মানে কতটা ছিল আগে বলো? 6x²। আর কতটা বেড়েছে? 7.5 বেড়েছে। 7.5x² বেড়েছে। যদি এত থেকে এতটা বাড়ে, তাহলে 100তে কতটা বাড়বে? এইটা হচ্ছে আমার শতকরা বৃদ্ধি। বুঝলে না? আর এখানে দেখো লেখা আছে বৃদ্ধি। তো কতটা বৃদ্ধি হয়েছে? দেখো এই যে ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হয়েছে? 7.5x²। আর এটা কি বলতো? এতটা হয়েছে, ছিল 6 হয়েছে 13.5। কতটা বাড়লো? 7.5। তো 7.5 বাড়লো কোত্থেকে? 6 থেকে। তাহলে 100তে কত বাড়বে? এবার কাটাকাটি করো না এখানে। তাহলে এখানে x² কেটে গেল, এখানে এই পয়েন্টটা তুললে নিচে কোথায় যাবে? 10। কি তাই তো? আর এখানে দেখো, তুমি এখানে এটাকে 3 দিয়ে কেটে দাও। 3 2 এ 6। এখানে দেখো 3 25 এ 75। এখানে দেখো এখানে
শূন্য শূন্য ক্যান্সেল, 2 5 10, তা দেখো 25 পাচ্ছে 125 ভাগ, শেষে লিখবে যে ক্ষেত্রফল বৃদ্ধি 125%। দেখো মনে রাখবে, যদি এখানে কথাটা লেখো শতকরা, তো এখানে আর পার্সেন্টেজ দেওয়া যাবে না, ভাগ লিখতে হবে। ঠিক আছে, যদি বলো ক্ষেত্রফল বৃদ্ধি তাহলে লিখতে পারো 125%। যদি কি এভাবে লেখে ক্ষেত্রফল বৃদ্ধি আর লিখেছে 125%, তবুও ঠিক। আর যদি লেখে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি 125 ভাগ, তবুও ঠিক। ঠিক আছে, মানে এইটা আর এইটা একসঙ্গে লেখা যাবে না। যদি লিখে দিলে ভুল, ওটা ভুল অ্যাকচুয়ালি। শতকরা লিখলে এটা চিহ্ন দেবে না, আর এটা চিহ্ন দিলে শতকরা লিখবে না। ওকে, চলো। 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি। তাহলে 3টি আছে ঘনক নিরেট, মানে ভিতরে কোনো ফাঁপা নাই, পুরোটা ঘনক একদম টাইট আছে ভিতরে। তাহলে 3টি আছে ঘনক। দেখো এটা একটা ঘনক, এবার তোমরা বলছো স্যার 3টে সাইজ 3 রকম কেন? কারণ এর প্রত্যেকটা ধার বলছে 3 সেমি করে, এটা 4 সেমি করে, 5 সেমি করে। ঠিক আছে না? তাহলে এ হচ্ছে 3 সেমি, এটা 4 সেমি, আর এটা 5 সেমি। ওকে, আচ্ছা। বলছে এই ঘনক 3টি গলিয়ে, একে গলাবো, আগুনে গলাবো, গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। এই 3টাকে গলিয়ে একটা বানালাম। তিনটাকে গলিয়ে এরকম একটা বানালাম। ওকে, এত বড় হবে না, যদিও একটা এক্সাম্পল হিসাবে দিলাম। ওকে, তাহলে হ্যাঁ, এই 3টাকে, শোনো মন দিয়ে, 3টাকে গলিয়ে দিলাম আর এটা আমরা পেলাম। তো প্রশ্ন বলেছে, শোনো, নতুন যে ঘনকটা পাবো তার একটি ধারের দৈর্ঘ্য কত হবে, মানে এই মানটা কত হবে আমাকে বলতে বলেছে। ক্লিয়ার? ক্ষেত্রফল না, আয়তন। 3টের আয়তন বের করব, যোগ করব, যোগ করে যে আয়তনটা পাবো এর আয়তনের সঙ্গে কি হয়ে যাবে, সমান। তাই তো, আমি ধরে নিচ্ছি যে এই বাহুটা পেয়ে যাবো এক্স সেমি। ক্লিয়ার না? তাহলে লেখো, লেখো ধরি, তোমরা কি বলবে, ধরি নতুন ঘনকটির প্রত্যেকটি, হ্যাঁ নতুন নিরেট বলেনি এখানে, লেখো নতুন ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য, প্রতিটি ধারের দৈর্ঘ্য কত বলো, এক্স সেমি। আমরা সেমিতে বলেছি, আমরা সেমি নিলাম। ওকে, তাহলে তোমরা বলো আমাকে, এই 3টে ঘনককে এক জায়গায় নিয়ে আসবো, যোগ করব, 3টের আয়তন কি করবো, যোগ করবো কিনা? তোমরা বলো আমাকে যে 3টি ঘনকের মোট আয়তন কত বলো দেখি, তোমরা বুদ্ধি করে। আগে বলো, হ্যাঁ, ঘনকের আয়তন কি, বাহু কিউব, সুন্দর বলেছে ওই। তো একটা স্যার 3-এর কিউব, একটা কত 4-এর কিউব, আর একটা 5-এর কিউব, ঘন সেমি। তাহলে দেখো 3টি ঘনকের মোট আয়তন পেয়ে গেলাম কত, 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব ঘন সেমি। তাহলে 3টা যোগ করে এটা পেয়ে গেলাম। এবার তোমরা বলো যে নতুন ঘনকের আয়তন কত হবে, নতুন ঘনকের আয়তন কত বলো দেখি বুদ্ধি করে। এর বাহু কত, এক্স আছে না, এক্স কিউব ঘন সেমি। তাহলে বলো তো এই আয়তনটা আর এই আয়তনটা কি হয়ে যাবে, সমান। কেন, এদেরকে মিলিয়ে তো এটা বানালাম। তো আমরা লিখতে পারি শর্তানুসারে বা প্রশ্নানুসারে এক্স কিউবের মানই হচ্ছে 3-এর কিউব যোগ 4-এর কিউব যোগ 5-এর কিউব। তাই তো? তো তোমরা বলো এখান থেকে, যদি আমি সবগুলোকে যোগ করি, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব,
তাহলে আগে ভাঙাতে হবে তাহলে। 3 এর কিউব কত? 27। 4 এর কিউব কত? 64। 5 এর কিউব 125। কি তাই তো? সবগুলো যোগ করবো তাহলে নিশ্চয়ই। দেখো এখানে 5 আর 4 9 আর 7 16 এর 6 থাকলো 1, ওই 1 আর 2 3 আর 6 9 আর 2 11, 1 হাত থাকলো 1, ওই 1 আর 1 2 216। কি তাই তো? কত পেলাম? 216। এবার বক্তব্য হচ্ছে স্যার 216 স্যার কার কিউব? 6 এর কিউব। কত বলো? 6 এর কিউব। তাহলে আমরা বলো, তোমরা আমাকে একটা কথা বলে এখান থেকে, এক্স এর কিউব যদি 6 কিউব হয়, দেখো তো এখানে কিউব কিউব মিলে গেছে, তাহলে এক্স মানে কত? 6। তাহলে অতএব এক্স সমান সমান 6। তার মানে যেটা নতুন পাবো তার যে ধারের দৈর্ঘ্য কত হবে? 6 সেমি। তাহলে অতএব নতুন নতুন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 6 সেমি। এই ম্যাথটা যদি পরীক্ষা আসে করতে পারবে না? দেখো বলেছে একটি ঘরের, এটা ঘর মনে করো, এখন এই ঘরটাকে ভাবো, এই ঘরটাকে মনে করো, একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়াল, সংলগ্ন মানে কি? যেটা টাচ আছে। তাহলে এই দেওয়ালের সঙ্গে এই দেওয়ালের টাচ আছে না? ওটাও আছে। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে ওটা কল্পনা করো তাহলে। এদের হচ্ছে সংলগ্ন দেওয়াল। এই সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য 12 মিটার এবং 8 মিটার। তাই এটা কত মিটার বলো? 12 মিটার, ওটা 8 মিটার। ওকে, তার মানে একটা ঘরের দুটো দেওয়াল পেয়ে গেলাম। এবার বলেছে ঘরটির উচ্চতা 4 মিটার, এটা কত? 4 মিটার। ওকে, তাই এটা 12 8, এটা 4। বলছে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত, হিসাব করে লিখি। মেঝে, এটা মেঝে, তো মেঝে মানে কি? লম্বা আর চওড়া গুণ করব। লম্বা কত আছে? 12, চওড়া 8, 12 হয়ে গেল 96 হয়ে গেল। আর কি করব? বলছে ঘরটির মেঝের ক্ষেত্রফল, মেঝে বলেছে লম্বা গুণ চওড়া। লম্বা কত? 12, চওড়া কত? তো 12 গুণ 8 কত? 96। না, দিয়েছে। এরা দেখি যে এরা অঙ্ক বুঝে না, বোঝে না এরা। বলো, যদি বলা হয় এইটা দেওয়ালের কত ক্ষেত্রফল, কি বলে তাহলে? তো কত আছে বলো, কত হবে? এই ঘর, এটা এটা দল কত হবে? এই দলটা কত হয় ক্ষেত্রফল? দেওয়ালটা না কোনটা? দেওয়ালটা, দেওয়ালটা যে উচ্চতা একটু এটা দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? উচ্চতা এটা একদম। উচ্চতা কত আছে? উচ্চতা 4। আর এটা কত আছে? এটা 8। আরে স্যার ধরুন তো কত হবে তাহলে? 8 সাড়ে 32। বলে এটা কত হবে? ওটা তাহলে 12 সাড়ে 48। এটা 12 না? এটা কত? 12 সাড়ে, 48 এটা কত হবে? 32। ছাদটা কত হবে? স্যার এই যে 96। এটা যা হবে এটা সেম হবে। আছে কিছু? তো লিখে নাও তাহলে যে ঘরটি, লেখো ঘরটির মেঝের ক্ষেত্রফল। কত তাহলে বলো? তাহলে বলতে মেঝের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বলো কত দৈর্ঘ্য আছে? 12। প্রস্থ? ঠিক আছে, ওকে ফাইন। এটা একটু ছোট হয়ে গেছে।